জি, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি নাজমুল ইসলাম, ইতালির মান্তোবা শহর থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মনোযোগ দিয়ে আমাদের গাইডলাইনটা ফলো করার চেষ্টা করবেন। এটা হচ্ছে পাতেন্তে দি গুইদা, যেটা হচ্ছে কি ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স। এটাকে বলা হয় পাতেন্তে, এটা শুদ্ধ নাম হচ্ছে পাতেন্তে। ঠিক আছে, পাতেন্তে দি গুইদা। তো এই পাতেন্তে দি গুইদা যেটা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স, এখানে আমাদের কোর্সটা হচ্ছে আ এবং কি বি, যেটা হচ্ছে মোটরসাইকেলের জন্য, এবং কি বিটা হচ্ছে কি 3.5 টনের ভিতরে গাড়ি যতগুলো আছে সবগুলো আপনি চালাইতে পারবেন। তো এটাই আপনারা যারাই আজকের কোর্সে ভর্তি হয়েছেন, আজকে ক্লাস করবেন, সবার স্বপ্ন ইনশাল্লাহ। যত বেশি সময় দিবেন আমাদের কোর্সে, আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের গাইডলাইনটা ফলো করবেন, তত দ্রুত আপনি প্রোগ্রেস করবেন, তত দ্রুত পরীক্ষা উত্তীর্ণ হবেন। আর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য যত কিছু করার দরকার আমি নাজমুল স্যার সব কিছুই করবো আপনাদের জন্য। বাকিটা হচ্ছে আপনাদের সময়ের উপরে। আপনি যত বেশি সময় দিবেন তত দ্রুত প্রোগ্রেস করবেন। ওকে, আমরা শুরু করব কোরআন তালাওয়াতের মাধ্যমে, যেহেতু আমাদের নতুন বেসের আজকে উদ্বোধনী ক্লাস। তো সুলতান ভাই, যে আলাউদ্দিন সুলতান, আপনি যদি কোরআন তালাওয়াত করেন। আছেন আমাদের সাথে? জি ভাইয়া জি, আছেন। করেন, তাহলে আমরা পরে শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. إنه هو يبدئ ويعيد، وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود؟ بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. আমিন, অনেক ধন্যবাদ অনেক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার জন্য। সাদাকাল্লাহ। ওকে, আমরা শুরু করব। ওকে, তো আমি হচ্ছি নাজমুল স্যার, যে নাজমুল ইসলাম। তো আপনাদের সাথে সব সময় যে কোনো হেল্পে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যতজনে এই গ্রুপে ভর্তি হয়েছেন সবার কাছে আমার নাম্বার আছে। আমার নাম্বারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনাদের সবাইকে আমি কমিউনিকেশন করছি, এবং কি আমাদের লিফলেট বলেন, তারপরে ওয়েবসাইটের লিঙ্ক বলেন, অ্যাপসের লিঙ্ক বলেন, সব কিছু আমার নাম্বারের মাধ্যমে পাঠিয়ে দিছি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের 24 ঘন্টা সাপোর্ট মার্কেটিং নাম্বার। এটাতে যে কোনো প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের 2-3 জন সিস্টার আছে, তারা অ্যাডমিন, তারা আপনাকে হেল্প করবে। অ্যাপসের সমস্যা হতে পারে, যেটাই সমস্যা হোক না কেন, ভর্তি সম্বন্ধে কেউ আপনার ভর্তি হবে এই নাম্বারে যোগাযোগ করলে তারাই রিসিভ করবে। আর আপনারা যারা ভর্তি হয়ে গেছেন আমার পার্সোনাল নাম্বারে নক করলে আমি সব সময় অ্যাভেলেবেল আছি। আপনাদের যে কোনো প্রশ্ন, ফোন যদি না রিসিভ করতে পারি, ভয়েস মেসেজ দিলেও পরবর্তীতে আপনাকে রিপ্লাই করব। ওকে, তো ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সে হচ্ছে আপনার যে কয়টা ভুল করা যাবে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত যে আইনটা রানিং আছে, ঠিক আছে, যে quanti errori sono ammessi dal 20 dicembre 2021, মানে 20 ডিসেম্বর 2021, esame di teoria è stato modificato। থিওরি এক্সামটা মডিফাই হয়েছে, পূর্বে আরেকটা সিস্টেম ছিল, এখন এটাকে মডিফাই করা হয়েছে। দেখরেতো মিনিস্টারে দেল 27 ottobre 2021, মানে অক্টোবরের 27 অক্টোবর 2021 যে দেখরেটা করা হয়েছে, সেটা 20 ডিসেম্বর যে কার্যকর হয়েছে। এখানে বলতেছে যে per le patenti A1 A2 A B1 BE BE consiste in 30 কুইজ, মানে এই ক্যাটাগরির ড্রাইভিং লাইসেন্স গুলা হচ্ছে আপনার কি 30টা কুইজের মাধ্যমে আপনাকে পরীক্ষা দিতে দিবে। 30টা কুইজ আসবে, সেটা কিভাবে আসবে? ইল ক্যান্ডিদাতো, ক্যান্ডিডেট যে পরীক্ষা দিবে, যে এক্সাম দিবে, তার কথা বলতেছে। আ ডিসপোজিশনে 20 মিনুটি, তার হাতে 20 মিনিট সময় থাকবে। la prova risulta superata se il numero di risposte errate non superiore a 3, মানে হচ্ছে যাই 30টা কুইজ আপনাকে কি 20 মিনিটের ভিতরে উত্তর দিতে হবে। ঠিক আছে, এই 30টা কুইজের ভিতরে আপনি ম্যাক্সিমাম 3টা ভুল করতে পারবেন। 3টা, তার মানে কি 27টা যদি কারেক্ট হয় আপনি পাস।
এখন 27টা হতে পারে, 28টা কারেক্ট হতে পারে, 29টা হতে পারে, 30টা হতে পারে, আপনি পাস। কিন্তু আপনি যদি কোয়াত্রো ইদোনেও মানে 3টা পর্যন্ত ভুল করলে আপনি ইদোনেও মানে পাস করছেন। número máximo de error trae মানে ম্যাক্সিমাম 3টা ভুল করতে পারেন। রেসপিনতা আপনি যদি 4টা ভুল করেন, 26টা কুইজ হয়েছে, 4টা ভুল হয়েছে, ফেল। ঈদ মানে কি, রেসপিনতা মানে কি আপনাকে ফেল করা দিবে। আর আইডি ইদোনেও, আইডি মানে হচ্ছে ইদোনেও, ইদোনেও যদি লেখা থাকে আপনি পাস। ধরেন যারাই পরীক্ষা দিতে যায় এই জিনিসটা অনেকে বুঝে না। ধরেন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, রেজাল্ট শিফটে যখন বাইরে রেজাল্টটা দেওয়া হবে তখন কিন্তু এই জিনিসগুলা লেখা থাকবে। সেখানে কি লেখা থাকবে, এই যে লেখা থাকবে যে ধরেন আপনার নাম লেখা থাকবে। ধরেন এটা আমাদের তামিম ভাই পরীক্ষা দিছিল ফিরেন্সা থেকে, এরকম লেখা থাকবে আইডি, আইডি লেখা থাকলে মানে ইদোনেও পাস। ঠিক আছে। আর আর ই যদি লেখা থাকে, আর ই মানে হচ্ছে যে রেসপিন, তার মানে আপনাকে পুনরায় পরীক্ষা দিতে বলছে, এই সাইডে এররই লেখা থাকবে কয়টা আপনি ভুল করছেন। আর যদি আইডি লেখা থাকে তখন এররই সংখ্যা এখানে দিবে না, মানে আপনি পাস করছেন, আপনার এররগুলো দেখাবে না। আর 4টা 5টা 6টা যদি ভুল করেন তাহলে আপনি পুনরায় পরীক্ষা দিতে হবে, ফেল করবেন। এটা সবার ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, এটা সবার ক্লিয়ার, বুঝতে পারছি, ধন্যবাদ। ওকে। ভাই জি বুঝেছেন ভাই, দাদা, নাজমুল ও ভাই। এবার এক্সামে পরীক্ষা দিতে পারবে। একজনে আপনি যখন স্কুলে ভর্তি হবেন, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স স্কুলে ভর্তি হবেন, একবার স্ক্রিপশনে করলে মাসিমো দুইটা দুইটা পরীক্ষা দিতে পারুন। ধরেন স্ক্রিপশনের মেয়াদ থাকে 6 মাস। এখন 6 মাসের ভিতরে যদি আরেকটা পরীক্ষা যদি দেওয়াইতে পারে স্কুলে তাহলে আপনি দিতে পারেন। মাসিমো দুইটা দেওয়া যায়। দুইটার পরে কি হয়, আপনাকে আবার পুনরায় স্কুলে ভর্তি হতে হয়। ভিজিটা মেডিকা যেগুলো আছে এগুলো যদি স্কাদুতো হয়েছে এগুলোকে নবায়ন করা লাগে। ঠিক আছে। আর এইভাবে আপনি যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবেন, এটার লিমিটেশন নাই। মানে আপনার যদি মেডিকেল টেস্ট যা কিছু আছে এগুলো যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আবার পুনরায় রেনু করে স্কুলকে দিয়ে আবার পরীক্ষা দিতে হবে। জি, আর কারো ভাই, কোনো প্রশ্ন আছে? প্রথমবার যদি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয় তাহলে দ্বিতীয়বার দিতে কি আবার টাকা দিতে হবে? পরীক্ষা ফি দিতে হবে শুধু। মানে আপনি ধরেন পরীক্ষা প্রথমবার দিতে গেলেও 150 থেকে 200 আউট স্কলার নেয়, পরবর্তীতেও সেম ওইটা নিবে, যেটা আগেও নিছে সেম এটাও নিবে। এখন কোনো আউট শুধু স্কলার ভালো হইতে শুধু পারে, পরীক্ষার ফি? দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছেন হয়তো কমও নিতে পারে, এটা সব জায়গায় না। প্রত্যেক এলাকার আউট স্কলার এক এক রকমের ক্যারাক্টারে আর কি, এক এক ভাবে পরিচালনা করে। এক 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 জায়গায় এক 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 সিস্টেম। এক 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 জায়গায় এক এক সিস্টেম। ধরেন এই দেশে প্রত্যেকটা কমিউনিতে আইন আলাদা, কমিউনির নিজস্ব আইন আছে, তো আহত স্কলা প্রত্যেক হ্যাঁ, এলাকাতে আর একরকম। ঠিক আছে, এক জায়গায় ভর্তি হইতে 500 ইউরো লাগে, কোনো জায়গায় 200 ইউরো লাগে। কারণ এগুলা তারা ওইভাবে করতে পারে, আইনগতভাবে করতে পারবে। হ্যাঁ, ওকে, বুঝতে এখন পারছি। 30টা কুইজ কত মানে আপনার কয়টা আর্গুমেন্ট থেকে আসবে? ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সে কয়টা আর্গুমেন্ট আছে? 25টা আর্গুমেন্ট। ঠিক আছে, 25 আর্গুমেন্টি মানে 25টা অধ্যা। ঠিক আছে, 25টা অধ্যা পিউ দি সেত্তে মিলা কুইজ, 7165টা কুইজ। যে 30টা আর্গুমেন্ট মানে 25টা আর্গুমেন্টের ভিতরে এই 7165টা কুইজের থেকে 30টা কুইজ আসবে আপনার পরীক্ষাতে। এখন 30টা কুইজ যেহেতু 25টা আর্গুমেন্ট থেকে আনতে হবে, তাহলে তো সব আর্গুমেন্ট থেকে একটা একটা আনলে হবে না, তাহলে কি 25টা হবে? এখন তারা এই জন্য কি করছে, কিছু আর্গুমেন্টের থেকে দুইটা করে কুইজ আসবে। ধরেন 5 নাম্বার আর্গুমেন্ট, 12 নাম্বার, 13 নাম্বার, 17 নাম্বার, 22 নাম্বার, এই 5টা আর্গুমেন্ট থেকে দুইটা করে টোটাল 10টা কুইজ আসবে। ঠিক আছে। আর বাকি যে আর্গুমেন্টগুলো আছে এগুলার থেকে টোটাল 20টা কুইজ আসবে। তো টোটাল হচ্ছে কি 30টা কুইজ। 30টা কুইজ আপনার 25টা অধ্যায় থেকে নিয়ে আসবে তারা। ঠিক আছে, এগুলা থেকে 27টা কুইজের কারেক্ট উত্তর দিতে হবে আপনার যদি পাস করতে চান। ক্লিয়ার এখন? ভাইয়া, এই কথাটা আবার একটু রিপিট করেন হ্যাঁ হালকা ভাই, করে। ক্লিয়ার। জি, মানে এখানে কি বুঝেন নাই বলেন। ওকে, আবার বলে দিচ্ছি, সবাই একটু সতর্ক থাকেন যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের টোটাল হচ্ছে 25টা অধ্যায়, 25টা আর্গুমেন্ট। ঠিক আছে, মানে প্রত্যেকটা সাবজেক্টকে, প্রত্যেকটা সাইনবোর্ডের ক্যাটাগরি বলেন, আপনার যে সোরপাসো নর্মালি সোরপাসো বলেন, বিভিন্ন ক্যাটাগরিকে তারা 25টা অধ্যায়তে ভাগ করে নিছে। ঠিক আছে। এখন টোটাল কুইজ আপনাকে এনে দিবে 30টা। এখন 25টা অধ্যায় থেকে তো একটা করে কুইজ দিলে 30টা মানে 25টা হয়, 30টা হবে না। এই জন্য তারা কি করছে, কিছু কিছু কঠিন অধ্যায় আছে এগুলোর থেকে দুইটা করে কুইজ দিবে। ধরেন 5 নাম্বার অধ্যায়, 12 নাম্বার অধ্যায়, 13 নাম্বার অধ্যায়, 17 নাম্বার, 22 নাম্বার, এই অধ্যায়গুলোর থেকে দুইটা করে কুইজ আসবে। ঠিক আছে, দুইটা করে কুইজ, টোটাল 10টা। আর বাকি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই সমস্ত অধ্যায় থেকে, এই 20টা অধ্যায় থেকে টোটাল 20টা কুইজ আসবে, টোটাল 30টা কুইজ। ঠিক আছে, উপরের 10টা আর এখানে 20টার থেকে 20টা কুইজ, টোটাল 30টা কুইজ আপনাকে এনে দিবে। এই 30টা থেকে আপনার 27টা কুইজের কারেক্ট উত্তর দিতে হবে।
আশা করি ক্লিয়ার। আর ক্লিয়ার যখন স্যার। পরীক্ষা দিতে যাবেন তখন কারো কুইজের সাথে কারো কুইজ মিলবে না। আপনার যে এটা একটা সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা দেওয়া হয় তখন কুইজগুলো একটার সাথে একটা মিলবে না। ওকে, এরপরে আমরা আগাই যে এরপরে হচ্ছে যাই, ধরেন আমরা কি ইজি বাংলা পাতেন্তে যে আমরা যে পাতেন্তে কোর্সটা করাচ্ছি, অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আমরা কবে শুরু করছি। ঠিক আছে, আমরা 14ই মার্চ 2021-এ শুরু করছি পাতেন্তের যাত্রা আমাদের। ঠিক আছে, তখন আমাদের কি মাত্র 10 জন শিক্ষার্থী নিয়ে ইজি বাংলা পাতেন্তের যাত্রা শুরু। 10 জন স্টুডেন্ট ছিল আমাদের, অনলাইন এবং অফলাইন সবকিছু মিলে 10 জন নিয়ে আমরা শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইতালির প্রত্যেকটা শহরে আমাদের স্টুডেন্ট আছে। ঠিক আছে, আপনাদের দোয়ায় এবং কি প্রতিদিন আমাদের স্টুডেন্টগুলা কি পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে। তো অলমোস্ট আমাদের 5 বছরের মতো হয়ে যাচ্ছে। আর আরেকটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে আমরা যে নাজমুল স্যারের কাছে ক্লাস করি, আসলে উনার কি ড্রাইভিং লাইসেন্স আছে নাকি না। হ্যাঁ, আমার ড্রাইভিং লাইসেন্স নেওয়া হয়েছে 2014 সালে। ঠিক আছে, 21শে অক্টোবর 2014 সালে ড্রাইভিং লাইসেন্স আমার। আমার প্রায় 11 বছরের উপরে এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদেরকে ক্লাস করাচ্ছি। আর আমার পড়ালেখাও কিন্তু আপনার কি গাড়ির যে ইঞ্জিন সম্বন্ধে যা কিছু আছে এটা নিয়ে আমার ডিপ্লোমা করা। ঠিক আছে, তো অটো মেকানিকের উপরে পড়ালেখা করা। তো সব কিছু মিলে আপনাদেরকে ভালোভাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব সব কিছুর দিক থেকে। আর এটা হচ্ছে আপনার D24 গ্রুপ, যেটা ডিসেম্বরের গ্রুপ, আজকের থেকে শুরু হবে। এখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে যে আজকে থেকে ক্লাস শুরু হবে। সপ্তাহে 3 দিন আপনাদের ক্লাস, সোমবার বুধবার শুক্রবার। আপনাদের ক্লাসটা হবে সব সময় রাত 10টা থেকে 11টা, দুইটা বেসের ক্লাস চলে আমাদের। প্রথমে 9টা থেকে 10টায়, সেটা মানে পূর্বের যে বেসটা পুরান বেস যেটা তাদের ক্লাস চলবে। আর আপনাদের ক্লাস সব সময় 10টা থেকে 11টা থাকবে। আর এই বেসে যারাই ভর্তি হয়েছেন আপনাদেরকে আমরা কি 6 মাসের জন্য ওয়েবসাইট এবং অ্যাপসের অ্যাক্সেস দিয়ে দিছি। আর এই বেস হতে পারে 3 মাস 4 মাস হতে পারে, 6 মাসের ভিতরে যতগুলো বেস থাকবে সবার সাথে আপনারা আনলিমিটেড ক্লাস করতে পারবেন। আর এই বেসে যতজনে ভর্তি হয়েছেন সবাইকে আমরা আপনাদের বাসার ঠিকানা অনুযায়ী বই পাঠিয়ে দিব। ধন্যবাদ স্যার। ওকে, তো ভর্তি কন্টিনিউ চলতেছে। এরপরেও আমাদের উদ্বোধনী ক্লাসের পরেও যদি কেউ ভর্তি হতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। ওকে, এরপরটা হচ্ছে কি আমাদের পাওয়ার অফ সাকসেস। আপনারা যে আমাদের যে প্রতিদিন যে স্টুডেন্টগুলো আপনার পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে কিভাবে, যে আমাদের ওয়েবসাইটটা ইউজ করে, আমাদের ওয়েবসাইটের ভিতরে কি আছে আমরা এখন আপনাদেরকে খুঁটিনাটি সবকিছু বোঝানোর চেষ্টা করব। তো আমরা ওই এমন সিস্টেমে ওয়েবসাইটটা করছি যে আপনার যদি আমাদের লাইভ ক্লাসে যদি অ্যাটেন্ড না করেন, আপনি কিন্তু আমাদের কি ওয়েবসাইটটা ইউজ করে 25টা রেকর্ড ভিডিও দেখে কুইজ প্র্যাকটিস করে আপনার বিভিন্ন বই লাগলে বইগুলো খুলে খুলে দেখতে পারেন। ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, ওয়ার্ড মিনিং মুখস্থ করে আপনি আগাইতে পারবেন। তো আপনারা যতজনে ভর্তি হয়েছেন সবার ওখানে কিন্তু আপনাদের প্রোফাইলের ভিতরে নাম আছে, অ্যাপসের ভিতরে নাম আসবে। আর ওয়েবসাইটে যখনই প্রবেশ করবেন তখন দেখবেন যে আপনাদের কি 5 মাস 28 দিন 30 মানে 20 দিন এরকম টাইম, যে টাইমটা ডেলি ডেলি কমবে। আপনাকে কি আমাদের ওয়েবসাইটেও যে বলবে যে দেখো তুমি 6 মাসের জন্য কোর্সে ভর্তি হয়েছো, তোমার টাইম কিন্তু ডেলি মানে প্রতি মিনিটে যা চলে যাচ্ছে, প্রতিদিন কিন্তু একদিন করে কমতেছে, তোমাকে পড়ালেখা করতে হবে। আমরা বেশি প্রেশার ক্রিয়েট করার জন্য আপনার সময়টা যেহেতু নষ্ট না হয়, দ্রুত যেহেতু আপনি পরীক্ষা উত্তীর্ণ হন বা সময়টা যেহেতু কাজে লাগাইতে পারেন, এই সিস্টেমটা আমাদের ওয়েবসাইটে থাকবে। কতজনে দেখছেন এটা ওয়েবসাইটে জি স্যার, বলেন? আমি দেখছি। জি হ্যাঁ, ভাই, আমরা দেখছি ভাই আমরা। পাঁচটা এ- দেখছি, এটা ছয়টা কিন্তু দেখছি। এটা অনেক কিছু রিসার্চ করে আমি এড করছি, যেহেতু কি সময়টা যেহেতু আপনার চলে যাচ্ছে, আপনি যেহেতু ঠিক ফিল আছে, এটা করতে খুব পারেন, ভালো করছে। যে আমি ভর্তি হয়েছি 6 মাসের জন্য, আমি যেদিন ভর্তি হয়েছি সেই দিন 6 মাস দেখছি, আজকে 4 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, আমার প্রোগ্রেসটা কি, এই প্রশ্নটা আপনি আপনার কাছে করবেন। ঠিক আছে, ধরেন আপনি আমার কাছে নাজমুল ভাই, বলছেন, আমি সকল ধরনের দায়িত্ব নিছি, আমি আমার যা কিছু করার সব কিছু দিয়ে রাখছি আপনাকে। এখন যদি আপনি ক্লাসে না আসেন, ওয়েবসাইট ইউজ না করেন, সেটা তো আমার দোষ না। ঠিক আছে, ভাই ভাই সময়টা আপনি দেখবেন। জি বলেন। জি, ওয়েবসাইটে ঢুকবো কিভাবে এটা? ওকে, ওয়েবসাইটে কিভাবে ঢুকবেন, যখনই জি আপনারা আমাদের কাছে ভর্তি হয়েছেন ওয়েবসাইটে কিন্তু আমি রেজিস্ট্রেশন করাইছি আপনাদেরকে, মনে জি আছে? জি আপনি আপনার ফোন জি জি নাম্বার পিন দিয়ে রেজিস্ট্রেশন করছেন। জি এরপরে আপনাকে কিন্তু লিংক দেওয়া হয়েছে, আমাদের লিংকে ক্লিক করলেই আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনার হোয়াটসঅ্যাপে যে লিঙ্কগুলো গেছে ওইটাতে ক্লিক করলেই ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপরে যদি লিঙ্ক না পান আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, পাঠাই দিব। ওইখানে ক্লিক করলে আপনার যদি লগ ইন করা না থাকে, আপনি আপনার ফোন নাম্বার আর যে পিনটা দিয়ে লগ ইন করছেন ওইটা দিয়ে আবার লগ ইন করুন। আর যদি কেউ পিন ভুলে যান আমাকে নক করলে হবে, পিন আবার রিসেট করে দিব, কোনো সমস্যা নেই।
ওকে, এরপরে ওয়েবসাইটের ভিতরে কি কি পাবেন আপনারা দেখেন। ওয়েবসাইটের ভিতরে আমাদের কি হোম অপশন আছে, থিওরি কোন কুইজ, এটাতে গেলে কি থিওরিও পাবেন, কুইজও দেখতে পারবেন। এরপরে 7,000+ কুইজ, এখানে আপনি যে কোনো একটা ওয়ার্ড লিখলে, যে কোনো একটা কুইজ লিখলে ওই কুইজটা নিয়ে আসবে, আপনাকে বলে দিবে কোন থিওরি থেকে আসছে, কুইজটা কি ভেরো না ফালসো, সব কিছু দেখাই দিবে। এরপরে ফ্রি কিছু বেসিক ভিডিও আছে। পাতেন্তে বুকসের অপশানে গেলে আপনারা পাতেন্তের সম্বন্ধে সাইনবোর্ডের বুকসগুলো দেখতে পারবেন। এরপরে হচ্ছে যা ওয়ার্ড মিনিংগুলো পাবেন, যেটা নতুনদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করা, সেটা পাবেন। এরপরে কোর্স ভিডিও, যেটার মাধ্যমে হচ্ছে 25টা অধ্যায়ের রেকর্ড ভিডিও দেওয়া আছে, আপনি যখন মন চায় তখনই দেখতে পারবেন আমাদের এই ভিডিওগুলা। ওকে, তো ছেরকা অপশনে ধরেন ছেরকা কুইজ, এটা কিন্তু আমাদের অ্যাপসেও আছে, ঠিক আছে, আমাদের অ্যাপসেও পাবেন। তো ছেরকা কুইজের এই অপশনটাতে গেলে ধরেন আপনাকে এখানে সার্চ একটা বটন খুলবে, এখানে আপনি লিখতে হবে। ধরেন আপনি মাই লিখছেন, মাই লেখার পরে কি হবে বলবে যে টোটাল 12টা কুইজ আছে এই মাই নিয়ে। একটা কুইজ হচ্ছে বেরো, 11টা ফালসো। কোন কোন কুইজগুলো বেরো ফালসো সবগুলা লিস্টে খুলে দিবে আপনাকে, আপনি ওখানে দেখতে পারেন সব কিছু। তো পাতেন্তে পড়ার জন্য অনেকে অনেক কিছু ইনভেস্ট করে, ঠিক আছে। আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনি যেহেতু পাতেন্তে পড়তেছেন, আপনার কাছে যদি বড় ফোন থাকে ভালো, আর যদি ল্যাপটপ কেনার বা কম্পিউটার কেনার যদি অ্যাবিলিটি থাকে, কম্পিউটার নিয়ে নেবেন, তাহলে কিন্তু একবারে কম্পিউটারে আমাদের ওয়েবসাইটটা খুলে একবারে সুন্দরভাবে ক্লাসগুলো দেখতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি যে কুইজগুলো প্র্যাকটিস করতে পারবেন সুন্দরভাবে, বড় স্ক্রিনে দেখতে পারবেন, আপনার পড়ার জন্য সুবিধা হবে। তো অনেক টাকা পয়সা অনেক জায়গায় ইনভেস্ট করেন পাতেন্টের জন্য, যদি কোনো একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনেন সেটা কিন্তু আপনার কাছে থাকবে, এটা দরকার, ঠিক আছে। ইতালিতে যে কোনো একটা আপনার কোনো একটা দোমান্দা করতে, কোনো একটা ফিল আপ করতে কম্পিউটার কিন্তু দরকার হয়। যদি আপনি ইউজ করতে পারেন, এরকম অ্যাবিলিটি থাকে, নিয়ে নেবেন, সেটা আপনার জন্য ভালো, প্রফেশনালভাবে আপনি পড়তে পারবেন। ওকে, এরপরে হচ্ছে পাতেন্তে বুক, মানে কি বই যারা আছে, বইয়ের ভিতরে যখন ক্লিক করবেন, এই যে 52টা ডিফিচিলে কুইজ আছে, এটাতে ক্লিক করলে আপনার ডিফিচিলে কুইজগুলো খুলে যাবে। এরপরে সাইনবোর্ডের বুক আছে, ইতালিয়ান শব্দের বাংলার অর্থ, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাতে ক্লিক করলে যে আপনার শব্দের অর্থ যেগুলো সেগুলো খুলে যাবে। তো শব্দের অর্থগুলো মুখস্থ করবেন, যে ওইখানে অনেকগুলো শব্দের অর্থ দেওয়া আছে, আপনার 500-র উপরে শব্দের অর্থ আছে, এগুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করলে আপনি আস্তে আস্তে যে থিওরিতে যে শব্দগুলো আসবে সেগুলো বুঝতে পারবেন, বা আমরা যখন কুইজ করাবো, কুইজের ওয়ার্ড মিনিংগুলো এখানে দেওয়া আছে, ওগুলো বুঝলে, ওয়ার্ডগুলো দেখলে কুইজগুলো বুঝতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে শব্দের অর্থগুলো একটু মেমোরাইজ করার চেষ্টা করবেন। ওকে, এরপরে আরেকটা পাবেন যে স্কেদা এক্সামে পাতেন্তে কিউএনএ, প্রতিদিন যারা পাস করতেছে তাদের এখানে ডেট থাকবে, যে কোন ডেটে সে পাস করছে, তার নাম কি, কোন মতো রিজার্ভেশনে সে পরীক্ষা দিছে, তার স্কেদাটা ওখানে খুলে যাবে পিডিএফ ফাইল। এই স্কেদাটা আপনি দেখতে পারবেন, মানে যারা রিয়েল যারা পরীক্ষা দিছে তাদের স্কেদাগুলো এখানে দেওয়া থাকবে, কোন জায়গা থেকে পরীক্ষা দিছে তার নাম সব কিছু থাকবে। আর যারা পরীক্ষার্থী আছেন তারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, শুধু উত্তরগুলো ঢেকে রাখে, উত্তরগুলো দেখবেন না। 1 নম্বর কুইজ না বেরো, 2 নম্বর কুইজ ফালস, এইভাবে আপনি একটা বইতে লিখবেন 1 থেকে 30, এরপরে মিলাই মিলাই দেখবেন যে কোনটা হয়েছে কোনটা হয় নাই। কোনোটা যদি না বুঝেন আমাদের কুইজ সলিউশন গ্রুপে পাঠিয়ে দিলে হবে, আমরা বুঝাই দিব। ওকে, এরপরটা হচ্ছে কোর্স ভিডিও, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওয়ার্ড মিনিং এর পরে হচ্ছে কোর্স ভিডিও। আপনাকে কি যে ক্লাসগুলো হবে এগুলো রেকর্ড ভিডিও দেখতে হবে। কোথায় পাবেন? এই কোর্স ভিডিওতে ক্লিক করলে জিরোতে আছে ওয়ার্ড মিনিং, মানে ওয়ার্ড মিনিংগুলো ওখানে বোঝানো আছে। এরপর হচ্ছে লেসনে 1, 1 নম্বর লেসন, 1 নম্বর লেসনে যখন আপনি ক্লিক করবেন কয়েকটা পার্ট খুলবে, 2 নম্বর লেসন, এভাবে কি 28টা লেসনে 25টা অধ্যায় ভাগ করা আছে, আপনি দেখতে পারবেন। ধরেন 1 নম্বর লেসনে ক্লিক করছেন আপনি, এই যে এখানে এই ভিডিওটা খুলবে, ঠিক আছে, এই ভিডিওটা মোবাইলেও খুলবে, এরকম লেখা থাকবে 1 নম্বর পার্ট। আর যে পার্টটা চলবে ওইটা কিন্তু এখানে জ্বলবে নিবে, ওইটা দেখাবে যে আপনি কোনটা দেখতেছেন। 1 নম্বর পার্টটা এখানে প্লেতে ক্লিক করলে আপনি ভিডিওটা দেখতে পারবেন। এখন 1 নম্বর পার্ট শেষ, আপনি 2 নম্বর পার্টে ক্লিক করতে হবে, তখন দেখবেন যে এই জ্বলবে নিবে যেটা, সেটা 2 নম্বরে চলে আসবে, এখানে 2 নম্বর ওপেন হয়ে যাবে, তখন আপনার 2 নম্বরের প্লে ক্লিক করলে ভিডিওগুলো দেখতে পারেন। এইভাবে 25টা অধ্যায়ের রেকর্ড ভিডিও দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। আপনি যখনই সময় পান ভিডিওগুলো দেখে দেখে নিজে নিজে আগাইতে পারবেন, কারণ ভিডিওর ভিতরে ক্লাসের মতো সবগুলা কুইজ করানো আছে। ওকে, কেউ কোনো কিছু না বুঝলে প্রশ্ন করেন, মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করেন, আবার বুঝাই দিব। ওকে, এরপরেরটা হচ্ছে আমাদের নিজস্ব কি অ্যাপসের মাধ্যমে আপনি 25টা অধ্যায়ের কুইজ প্র্যাকটিস করতে পারেন। অ্যাপসটা কিভাবে ইউজ করবেন সব কিছু বলে দিব। তো অ্যাপসটা অ্যান্ড্রয়েডের জন্য কি আমাদের ওয়েবসাইটে গেলে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন আপনার ফোনে, বা অ্যাপেল ইউজার যারা আছেন আপনারা, সবাইকে কিন্তু আমি লিঙ্ক পাঠিয়ে দিছি, অ্যাপেল মানে অ্যাপ স্টোর থেকে আপনারা এটা ইনস্টল করতে পারেন, আমাদের যে অ্যাপস যেটা আছে সেটা। ওকে, ভাইয়া একটা প্রশ্ন ছিল।
জি বলেন। ওই যে যারা পাশ করছেন ইতিমধ্যে তাদের জি। কি পরীক্ষায় আসছিল ওগুলাও কি আমরা দেখতে পারবো? হ্যাঁ, এগুলা সবগুলা দেওয়া আছে। এই যে আমাদের যে স্কেদার এক্সামে, এটা আপনি ওয়েবসাইটের ভিতরে গেলে পাবেন। সম্পূর্ণ লিস্ট দেওয়া আছে, কোন ডেটে কে পাস করছে, তার নাম কি, কোন শহর থেকে পাস করছে, এরকম খুলে যাবে, সেটা পিডিএফ ফাইল খুলে যাবে আপনার ফোনে। ভাই এগুলোর আনসার গুলো কোথায় পাবো? আনসারও দেওয়া আছে, এই যে পাশে আনসার দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে আনসার, পাশে উত্তরও দেওয়া বুঝতে আছে। পারছি। কি কি প্রশ্নগুলো আসছে ওইগুলো দেখতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, সবগুলা। যারা তারা মানে যে এক্সাম শিট যেটা ছিল পুরাটা এখানে লোড করা আছে আমাদের ওয়েবসাইটে, ওখানে দেখতে পারবেন। পরবর্তীতে ক্লাসের পরে ওয়েবসাইটটা ইউজ করেন, ভিডিওর সাথে মিলাই দেখিয়েন, দেখবেন যে অনেক কিছু বুঝবেন নিজেরাই। ওকে, তো আমাদের অ্যাপসটা যখন আপনি ইনস্টল করবেন আপনার ফোনে, ইনস্টল করার পরে কি দেখতে পারবেন এখানে, যে ইনস্টল করার পরে দেখবেন যে এটা যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন, প্রতিদিন আপনাদেরকে একটা কুইজ দিবে আমাদের অ্যাপসে। ঠিক আছে, এই কুইজটা কি ভেরো না ফালসো আপনার কাছ থেকে মানে জানতে চাবে আর কি। তো আপনি ভেরো ফালসো কারেক্ট উত্তর দিলে কংগ্রাচুলেশন, আপনার উত্তর কারেক্ট হয়েছে। এরপরে হচ্ছে যাই, যদি রং উত্তর দেন তাহলে বলবে যে উপস রিপ্রভ, আবার ট্রাই করার জন্য বলছে। ওকে, তো অ্যাপসে যখনই আপনারা অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে কি কি অপশন আছে অ্যাপসের ভিতরে, এই যে অ্যাপসের সাইডে থ্রি ডট আছে, তিনটা ডট আছে, এটাতে ক্লিক করলেই কি সেটিং অপশন আসবে। অটোমেটিকলি কিন্তু আপনার অ্যাপসটা ইতালিয়ান থাকবে আপনার ফোনে। আপনার চাইলে সেটাকে বাংলাও করতে পারেন, চাইলে ইংলিশে করতে পারেন, চাইলে ইতালিয়ান রাখতে পারেন। এই যে ইম্পোস্ট আছে না, সেটিংয়ে গেলে কি আপনি ধরেন লুমিজিতা, অনেক সময় কি রাতের বেলা অনেকে ডার্ক মোড চায়, তো এটা আপনার তেমা খিয়ারো বা কোনটা চান। এরপরে প্রেফারেন্স, আপনি কি অ্যাপসের সেট আপটা কি বাংলায় চান নাকি ইতালিয়ান চান নাকি ইংলিশ চান, সেটাও করতে পারবেন। তো এখানে কি ইতালিয়ানও দেওয়া আছে, ইতালিয়ান ভাবে দেখতে পারবেন। আপনি চাইলে কি যে তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। বাংলায় দিলে কি পুরা অ্যাপসে সব কিছু বাংলা হয়ে যাবে, সেটিং থেকে যা কিছু আছে সব বাংলায় দেখাবে। ইংলিশে দিলে সব কিছু ইংলিশে চলে আসবে। এখন যে যেটা আপনার জন্য ভালো মনে করেন সেটা ইউজ করবেন। আমাদের সাজেশন হচ্ছে ইতালিয়ানও রাখার জন্য। ইতালিয়ান রাখলে আপনি ইতালিয়ানও শিখবেন, পাশাপাশি জিনিসগুলো শিখতে পারেন। এরপরে যদি অনেকে আছে বুঝে না, আপনি চাইলে বাংলা করেও ইউজ করতে পারেন। আমাদের অ্যাপস তিনটা ল্যাঙ্গুয়েজ রাখছি আমি। ওকে, তো ইতালিয়ান যখন থাকবে তখন এরকম থাকবে, সিমুলেশনে জামে কুইজ পের আর্গুমেন্টি রিপাসো এররি। বাংলা করে দিলে কি পরীক্ষা, সিমুলেশন, কুইজ, বিষয়বস্তু সব কিছু চলে আসবে। এরপরে ইংলিশ হলে ইংলিশে চলে আসবে, টপিক, কুইজ, এগুলা। এইটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এইভাবে আপনি যে ল্যাঙ্গুয়েজে চান সেই ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে, যেহেতু আমরা ইতালিয়ানে পড়াচ্ছি, আমরা সাজেস্ট করি ইতালিয়ান রাখার জন্য। প্রথমে কি সিমুলেশনে জামে, এটা হচ্ছে এক্সাম টেস্ট। আপনি যখন এক্সাম দিতে যাবেন, এই এক্সাম টেস্টটা সবার জন্য উন্মুক্ত। যতজনে আমাদের মানে অ্যাপসটা ইউজ করবে তারা এটা ট্রাই করতে পারবে। তো সিমুলেশনে এক্সামে দিলে কুইজ, যে মিনিস্ট্রিয়ালের যে কুইজগুলো আছে সিমুলেশন, সেটা ইউজ করতে পারবেন। এবং যেই অপশনগুলো লক করা আছে, এটাকে আনলক কিভাবে করবেন, ওই যে আপনারা যে ভর্তি হয়েছেন, যখন আপনাদেরকে রেজিস্ট্রেশন করাইছি, ফোন নাম্বার এবং পিন দিয়ে রেজিস্ট্রেশন করছেন, ওই আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, 10 ডিজিটের ফোন নাম্বার, এবং পিনটা এখানে দিবেন। এরপর আচ্ছে দিয়ে দিলে সাথে সাথে আপনার লগ ইন হয়ে যাবে। তখন এই যে লক অপশন যেটা, সেটা চলে যাবে, তালার অপশনটা চলে যাবে। তখন আপনাকে কি লগ ইন করাই দিবে, সব কিছু খুলে যাবে। এই যে আগে ছিল কি লক ছিল, এখন আপনি লগ ইন করার পরে সব খুলে যাবে, এখানে সব ওপেন হয়ে যাবে। এখানে হচ্ছে আপনি কি ম্যানুয়াল এটা অন করেও দেখতে পারেন। যখন ম্যানুয়ালে অন রাখবেন তখন হচ্ছে যাই বই এখানে শো করবে যে এই থিওরিটা কোথা থেকে আসছে, এটা দেখতে পারবেন। ট্রাদুজিওনে মানে কি ট্রান্সলেশন, এখানে হচ্ছে যে আপনি ক্লিক করলে আপনাকে বাংলা করে দিবে, সেটাও থাকবে। ঠিক আছে, এগুলো চাইলে আপনি অফ করে ওই অ্যাপস ইউজ করতে পারেন, অন করে, মানে আপনার ইচ্ছা। আমি সব কিছু এখানে দিয়ে রাখছি, প্রত্যেকটা ওয়ার্ডের উপরে ক্লিক করলে সেটা আপনাকে বাংলা করে দিবে। ধরেন আপনি এই ওয়ার্ডটার উপরে, প্রেজেন্সের উপরে ক্লিক করছেন, এখানে কি উপস্থিতি, সেটা বাংলা হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু বাংলায় চলে আসবে। তো আর এইখানে ধরেন বইয়ের উপরে ক্লিক করছেন, এই মানে কুইজটা কোন থিওরি থেকে আসছে সেটার পুরো থিওরিটা কি এখানে আপনাকে খুলে দিবে। তো একবারে ইজি, একবারে সিম্পল করে রাখছি, একবারে সহজ করে রাখছি আপনাদের জন্য অ্যাপসগুলা। এরপর হচ্ছে ট্রাদুজিওনে, মানে এটাতে ক্লিক করলে এই কুইজটার বাংলা হুবহুবই তো একবারে বাংলা হবে না, যতটুক পারে আমার সিস্টেমে বাংলা করে নিয়ে আসবে আপনার জন্য। ওকে, কেউ সিস্টেমে আঁকাআঁকি করেন না, কারণ এখানে চলে আসে আর কি। এরপরেরটা হচ্ছে, যখন আপনারা কুইজগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে, 1 নাম্বার কুইজ বেরো দিছেন, বেরো দিলে এখানে কি কালারটা সবুজ থাকবে। যখন আপনি একটা কুইজ ফালসো দিবেন, এখানে কালারটা লাল থাকবে। ফালসোর মানে, লাল থাকার মানে এই না যে কুইজটা ভুল করছেন, না,
কয়টা কুইজ বেরো দিছেন সেটা বোঝার জন্য, কয়টা কুইজ ফালসো দিছেন সেটা বোঝার জন্য উপরে কালারগুলো আসবে। একবারে ফাইনাল মানে রেজাল্টটা আসবে যখন আপনার কুইজগুলা অ্যাপসটা যখন ক্লোজ করবেন, তখন কুইজগুলো যখন শেষ করবেন। ধরেন আপনি সবগুলা কুইজের উত্তর দিয়েছেন, 30টা কুইজের উত্তর দিয়ে ফেলছেন। উত্তর দেওয়ার পরে কি হবে, আপনি এই কিউ দি অপশন যেটা আছে, ক্লোজ অপশনে ক্লিক যখন করবেন, এখানে কিউ দিতে ক্লিক করলে আপনাকে বলবে কি আপনি কি শিওর সাই সিকিউর দি বলে প্রোচেদারে, মানে আপনি কি শিওর এক্সামটা ক্লোজ করে দিবেন। যখন আপনি প্রোচেদি দিবেন তখন রেজাল্টে চলে যাবে, আর আনুলা দিলে কি ক্যান্সেল করে দিবে, আপনি আবার রিপাসারে করতে পারেন কুইজগুলা। এখন যদি আপনি প্রোচেদি দেন তাহলে এখানে আপনাকে রেজাল্ট দিবে, বলবে যে পাস করলে এই দনীয় থাকবে, পাস লেখা থাকবে পাস, আর ফেল করলে ফেল লেখা থাকবে, বলবে যে কারেক্ট উত্তর কয়টা হয়েছে। ধরেন আপনি 17 মিনিট 51 সেকেন্ডে পরীক্ষা দিয়ে ফেলছেন, উত্তর কারেক্ট হচ্ছে 11টা, 16টা ভুল করছেন, 3টার উত্তর দেন নাই, পার্সেন্টেজ হচ্ছে 37% আপনার প্রোগ্রেস। ঠিক আছে, এখানে সব দিয়ে দিবে। আর যে কুইজগুলো ভুল হবে সেগুলো লাল কালার থাকবে, যেগুলোর উত্তর দেন নাই, অনেক কুইজ আছে না যে উত্তর দেন নাই রেখে চলে গেছেন, সেগুলো সাদা কালারের থাকবে। ওকে, এরপরেরটা হচ্ছে আপনার কি, ওইটা ছিল সিমুলেশনের কুইজ। আর্গুমেন্ট কুইজ, ধরেন আপনি 2-3টা আর্গুমেন্ট পড়ছেন সিনিয়রে দি, ধরেন স্ত্রাদা নিয়ে পড়ছেন, এখন কি স্ত্রাদা পড়া শেষ এবং আপনি পেরিকলো নিয়ে পড়তেছেন, এই শুধু 2টা আর্গুমেন্ট সিলেক্ট করে আপনি কুইজ করতেছেন, বাকিগুলো না, সেটাও সম্ভব। এই 2টা আর্গুমেন্ট ক্লিক করলে এরপরে বলবে 2টা আর্গুমেন্ট থেকে তুমি কি সবগুলা নিয়ে কুইজ করতে চাও, তখন যদি এখানে সিলেক্ট করে দেন সবগুলা সাথে কি ইনিশিয়া কুইজ দিলে ওই কুইজগুলা চলে আসবে, শুধুমাত্র ওই 2টা আর্গুমেন্টের কুইজ আসবে, ওইগুলো নিয়ে আপনি সারাদিন প্র্যাকটিস করতে পারবেন। তো এখানে সেম সিস্টেমের কুইজগুলো খুলবে, খোলার পরে যখন আপনার শেষ হয়ে যাবে উত্তর দেওয়া প্রচিতি দেওয়ার পরে এখানে আপনাকে রেজাল্টে নিয়ে যাবে, যে কুইজগুলো হয়েছে সেগুলো দেখাবে, যেগুলো ভুল হয়েছে সেগুলো আবার আমাদের এরর বক্সেও চলে যাবে। ওকে, এরপরটা হচ্ছে প্রশ্ন ছিল তেওরিয়া। ভাইয়া। জি বলেন। ওই যে কুইজ গুলা যেগুলা আমরা ট্রাই করব, যে ফালস ও ভেরো, যেগুলা পরে ক্লোজ করে দেব, কিউডি করে দেব, হুম। এরপর কি আবার রিএন্ট্রি করতে পারবো এগুলাকে? হ্যাঁ, ওগুলাতে যাইতে পারুন, আসতেছি, এই যে এই বক্সটাতে থাকবে। ঠিক আছে, এই যে কুইজগুলো আপনি ভুল করছেন সেগুলো কিন্তু আলাদা একটা বক্সে চলে যাবে। ঠিক আছে, আপনি চাইলে ওই কুইজগুলো আচ্ছা দেখতে আচ্ছা পারবেন। হ্যাঁ, এরপরটা আচ্ছা হচ্ছে আচ্ছা, তেওরিয়া ধন্যবাদ। কন কুইজ। তেওরিয়া কন কুইজ হচ্ছে যে মানে কি থিওরি সহ, যে আপনি ধরেন তেওরিয়া কন কুইজে ক্লিক করছেন, এখন সেনেল দি পেরিকুলো দেখতে চান। ঠিক আছে, সেনেল দি পেরিকুলোতে ক্লিক করছেন, স্ত্রাদা দে ফরমাতা প্রথমটা থিওরি জানতে চান। ঠিক আছে, এটাতে ক্লিক করলে কি থিওরি চলে আসবে, এটাতে আপনি ক্লিক করছেন, ক্লিক করার পরে কি এখানে পুরা থিওরিটা দেখাবে, যে থিওরিটা চলে আসবে। এরপরে নিচে ত্রাদুৎসিওনে বাংলা, এই থিওরিটা চাইলে আপনি বাংলা ট্রান্সলেশন করতে পারবেন। এই যে নিচে যখন ত্রাদুৎসিওনে বাংলা লিখবেন তখন কিন্তু এটা বাংলায় চলে আসবে। ঠিক আছে, পুরা থিওরিটা এখানে বাংলায় দেখাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে বাংলা দেখার পরে আপনি চাইলে কি মস্ত্রা কুইজ, ওই থিওরি নিয়ে কয়টা কুইজ আছে সেটাতেও ক্লিক করতে পারেন। মস্ত্রা কুইজে আপনাকে কি দেখাবে যে কয়টা কুইজ আছে। এখন প্রথম অধ্যায় কিছু কিছু কুইজে আমার বয়সে দেওয়া আছে, আমি বয়স দিয়ে কুইজগুলো বুঝাই দিছি। এটাতে দিলে ইতালিয়ান বয়স আসবে, আর আমার ছবিতে ক্লিক করলে আমার বয়সে কুইজগুলো বোঝানো আছে, সেটা আপনারা শুনতে পারবেন। আস্তে আস্তে এই কুইজগুলোতেও আমার বয়সগুলো অ্যাড করতেছি, যেহেতু আপনারা অ্যাপসের মাধ্যমে কুইজগুলো বুঝতে পারেন। এরপরে যদি চান যে থিওরির যে কত যেগুলা কুইজ আছে এখানে এগুলো আমি প্র্যাকটিস করতে চাই, তখন ইনিশিয়া কুইজে ক্লিক করলে সাথে সাথে ওই থিওরির ওই সাইনবোর্ডের একটা সাইনবোর্ডের কুইজ যতগুলো আছে সবগুলো আসবে, সবগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন। প্রথমে চাইলে আপনি উত্তরগুলোও দেখতে পারবেন, পরবর্তীতে আপনি কুইজগুলা প্র্যাকটিসও করতে পারবেন, সেম সিমুলেশনের এক্সামের মতো। ওকে, এটা হচ্ছে থিওরি। এরপরেরটা হচ্ছে কি রিপাসো এররি, এই যে এরর বক্স, ধরেন আপনি এতক্ষণ যতগুলা কুইজ করে আসছেন, যেগুলোর উত্তর দেন নাই সেগুলো এই এরর বক্সে আসি অ্যাড হবে, যেগুলোর উত্তর ভুল দিছেন সেগুলো এখানে আসি অ্যাড হবে। তো রিপাসো এররের ভিতরে আপনি কোন দিন কোন সময় ডেট কি কোন সময় কুইজটা ভুল করছেন প্র্যাকটিস করছেন এই টাইম টেবিলটাও এখানে থাকবে। তো এই বক্সে আপনাকে সবগুলো কুইজ সিরিয়ালে দেখাবে। এখন যদি আপনি চান এইখান থেকে 30টা করে কুইজ এগুলো প্র্যাকটিস করতে পারবেন। ধরেন যে কুইজগুলো সবসময় ভুল করেন এগুলো এরর বক্সে থাকবে, এই কুইজগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন ওখানে এরর বক্স থেকেও। আশা করি ক্লিয়ার। ওকে, এরপরে হচ্ছে জি। আপনার চেরকা। হ্যাঁ, চেরকা অপশনটা, বুঝতে চেরকা পারছি। অপশনটা আগে আমাদের চেরকা অপশনটা ওয়েবসাইটেও আছে। ঠিক আছে, যেটা আমি দেখা দিয়েছি ওয়েবসাইটে। ধরেন চেরকা অপশনে আমি গেছেন, আপনি একটা কুইজ লিখে এখানে সার্চ করতে পারবেন, যে কুইজের নাম লিখছেন,
যে যে কোনো একটা কুইজ বা যে কোনো একটা ওয়ার্ড লেখছেন, ধরেন মিলিটারি লেখছেন, এখন মিলিটারি নিয়ে মিলিটারি লাস্টে আই নিয়ে দুইটা কুইজ আছে, দুটোটা কুইজ এখানে আনে দিবে, কোনটা বেরো কোনটা ফালসো উত্তরও দিয়ে দিবে, কোন থিওরি থেকে আসছে বইতে ক্লিক করে থিওরিতেও নিয়ে যাবে, সেই কুইজগুলোকে বাংলাও করে দিবে, সব কিছু করে দিবে। এইটার মাধ্যমে অনেক ইজিলি, ধরেন আপনি একটা ওয়ার্ড বুঝতেছেন না, ওয়ার্ডটা এখানে যদি লেখেন ওই ওয়ার্ড নিয়ে কয়টা কুইজ আছে সেটাও বলে দিবে। টিপসের থ্রু কি ওয়ার্ডগুলো এখানে লিখলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে লাস্টের অপশনটা হচ্ছে সাপোর্ট। আপনি কোনো অ্যাপসে কোনো একটা সমস্যা কোনো কিছু বুঝতেছে না, সাপোর্টে ক্লিক করলে contatto il supporto আমাদের এই নাম্বারে মেসেজ চলে যাবে, বা আমরা আপনাকে যে কোনো হেল্প লাগে কোনো কিছু বুঝতেছে না আমাদের সাথে সরাসরি অ্যাপস থেকেও যোগাযোগ করতে পারেন। আর এখানে আমাদের সোশ্যাল মিডিয়া যতগুলো লিঙ্ক আছে সবগুলা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের লেটেস্ট অ্যাপস। আরেকটা হচ্ছে আমাদের পুরান অ্যাপসও আছে আমাদের ওয়েবসাইট থেকে, এটাও ডাউনলোড করতে পারেন। সেম সিস্টেম, সেটা মানে আগে ছিল আর কি এই অ্যাপসটা, মানে একটু এখন আমরা যেটা করাচ্ছি কুইজ বাংলা পাতেন্তে মডার্ন অ্যাপস, আর এটা আগে আমরা করছিলাম এই অ্যাপসটা, এটাও চাইলে আপনারা ইউজ করতে পারবেন। সেম যতগুলো সিস্টেম এখানে দেখছেন সবগুলো এখানে দেওয়া আছে, এটার ভিতরে আপনারা কুইজ প্র্যাকটিস করতে পারেন। যারা পুরানো স্টুডেন্ট আছে তারা কিন্তু আগে এটাই ইউজ করছিল আর কি। তো দোনোটা অ্যাপস দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে, সবগুলা ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভাই পরবর্তীতে ভিডিওটা দেখে নিয়েন, আমি এটা ইউটিউবের লিংক দিয়ে দিব, ভিডিওটা এটা দেখে নিলে কি হবে, আপনি এটা অনুযায়ী মানে কুইজগুলো প্র্যাকটিস করতে পারবেন, অ্যাপসও দেখতে পারবেন, ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। জি বলেন। ভাই দেন 25টা ভিডিও দেন অর্ধার ভিডিও এগুলা এই অ্যাপের মাধ্যমে না না এই না, অ্যাপের অ্যাপের ভিতরে পাবেন না, আপনি আমাদের ওয়েবসাইট ইউজ করতে হবে। ঠিক আছে, ওই অ্যাপসের মতো ওয়েবসাইটটাও কিন্তু অ্যাপস, ওইটা আলাদা খুলবে। ওকে অ্যাপসটা বানাইছি শুধুমাত্র আমরা কুইজ প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, অ্যাপসের ভিতরে আমরা সবকিছু দিতে গেলে সেটা অনেক সময় অনেক ঝামেলা, এই জন্য আমরা আলাদা ওয়েবসাইট রাখছি, যে কি অ্যাপসের মাধ্যমে ভিডিও না, আপনি চাইলে কম্পিউটারে ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ওই জন্য ওয়েবসাইটে রাখছি। ওকে, আর এরপরেরটাও। আরেকটা কথা জি বলেন। ভাইয়া, ওই যে আপনি বললেন যে 7,000টা কুই, এই 7,000টা কুইয়ের ভিতর থেকে কি এই প্রশ্নগুলো আসবে? হ্যাঁ, এগুলো সবই কি মুখস্থ করতে হবে? 7,200 কুইজ 25টা অধ্যায়ের ভিতরে আছে, এটার থেকে প্রশ্ন আসবে আপনার। তো এগুলা যে কোনো কঠিন না, একটা? এগুলা কঠিন না, আপনি যখন আমাদের সাথে পড়া শুরু করবেন সবগুলা কুইজ আপনি বুঝবেন, উত্তর দিতে পারবেন যখন আপনি থিওরিটা বুঝে যাবেন। আর এটা তো অনেকে আছে যে পড়তে পারবে না, তখন এটা পরীক্ষাটা কিভাবে দিবে? সিনিয়র এগুলো কি ওইখানে আঁকা থাকবে? হ্যাঁ, দেওয়া থাকবে। আপনি যখন আমাদের সাথে মানে থিওরি পড়বেন, কুইজ এই প্র্যাকটিস করবেন, বই পড়বেন, তখন আপনার সবকিছু কিন্তু নিজের আয়ত্তে চলে আসবে, পারবেন। এইখানে মানে এইখানে দেওয়া আছে, আপনার বইতে দেওয়া আছে এবং হ্যাঁ, আপনিও বুঝিয়ে দিলেন, কিন্তু এইখানে সবকিছু দেওয়া আছে, হ্যাঁ। পরীক্ষার সময় কি এইগুলো আঁকা থাকবে? দেখা যায় হ্যাঁ, অনেকে আর পড়তেই আর পারে না কিন্তু। থাকবে সাইনবোর্ড আলা কুইজ, যেগুলাতে এগুলাতে চিত্র আসবে, যেগুলা সাইনবোর্ড ছাড়া এগুলাতে চিত্র আসবে না। ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের রিসেন্টলি সফলতা। ঠিক আছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওনারা কিন্তু আপনার কি রোম শহর থেকে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, উনি 22 তারিখে পাইছে, এমডি হাবিবুর রহমান, আর ওনার ওয়াইফ হচ্ছে ইশরাত জাহান, উনি কিন্তু 1 তারিখে। এই দুজন কিন্তু এট আ টাইম সফল হয়েছে। তো এরকম অসংখ্য স্টোরি আছে আমাদের ইজি বাংলা পাতেন্টতে, যে 6 মাসেও ড্রাইভিং লাইসেন্স পাইছে, ইতালিতে আসছে 6 মাস, 1 বছর, 1.5 বছর, এরকমও ড্রাইভিং লাইসেন্স পাইছে। তো এগুলা রিসেন্টলি যারা সফল হয়েছে তাদের ড্রাইভিং লাইসেন্সগুলো দেখতেছেন। এরপরে হচ্ছে ফেরদৌসী আক্তার, উনিও রোম থেকে আসসালামু পাইছে আলাইকুম। 11 তারিখ। জি ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে নিশি আক্তার, উনি 10 তারিখ। এই মাসের যে হিস্টোরি যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরগুলো দেখতেছেন আর কি। আর এগুলো হচ্ছে গত মাসে যারা পাইছে। তো আমাদের এখান থেকে প্রতিনিয়ত স্টুডেন্ট পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে। আপনারা যারাই আমাদের এখানে ভর্তি হয়েছেন অবশ্যই আপনারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন, যদি আপনাদের উদ্দেশ্য থাকে যে আমার ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। এখন ভর্তি হয়ে যদি কিছুদিন পরে বাদ দিয়ে দেন, সেটা করলে কিন্তু কেউ সাকসেস হবেন না। ভর্তি হয়েছেন, আপনার টার্গেট থাকতে হবে আমাকে এখান থেকে উত্তীর্ণ হয়ে বেরোতে হবে। ঠিক আছে, আমরা যেভাবে গাইডলাইন দিছি যেভাবে দিব, যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আপনি পারবেন। ঠিক আছে, যে এখান থেকে যে কেউ যে না পেরে গেছে এরকম কেউ নাই, সবাই সাকসেস হচ্ছে। ডেইলি আমাদের 1, 2, 3 জন স্টুডেন্টও পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে। তো পুরা ইতালিতে যে যে দেখেন, এম, কিছু স্টুডেন্ট আছে কমর থেকে যে 2 বছর হয়েছে ইতালিতে আসছে, সেও কিন্তু আপনার থিওরি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। ঠিক আছে, 2 বছর 1 মাস, কেউ আছে যে এই যে উনি 6 মাসে, ঠিক আছে, মনফালগোন থেকে ইতালিতে আসছে মাত্র 6 মাস, 6 মাসে কিন্তু সে থিওরি পরীক্ষা পাশ করে ফেলছে, ড্রাইভিং লাইসেন্সও নিয়ে ফেলছে 1 বছর পরে। এটা যখন থিওরি পরীক্ষা পাশ করছে তখন, এরপর 1 বছরের ভিতরে, এই যে 1 বছরের ভিতরে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। তো অসংখ্য স্টোরি আছে জি বাংলা পাতেন্টের, যারা কি একবারে অল্প সময় সাকসেস হয়ে গেছে।
তো আপনারাও পারবেন, যতজনে আমাদের কাছে ভর্তি হয়েছেন সবার দায়িত্ব আমরা নিছি, আপনারাও ইনশাল্লাহ পারবেন। আর আমাদের কাছে যতজনে ভর্তি হয়েছেন আপনারা সবাই জানেন আমাদের কিন্তু কিছু এক্সট্রা গ্রুপ আছে, যেগুলো হচ্ছে আপনার কি, যে কুইজ সলিউশন গ্রুপ। আপনি কোনো কিছু বুঝতেছেন না, আমাদের এই গ্রুপে কিন্তু কুইজ সলিউশন গ্রুপ আছে। এই গ্রুপে পাঠা দিলে ধরেন পুরান স্টুডেন্ট আছে, আহমেদ ভাই অনেক সময় রেসপন্স করে, তামিম ভাই আছে, ওবায়দুল্লাহ ভাই আছে, দেলোয়ার ভাই আছে, বা রিসেন্টলি অনেক নতুন স্টুডেন্ট আছে যারা রেসপন্স করবে, যে আপনাদের কুইজগুলো বুঝাই দিবে। ঠিক আছে। আর দন্নে গ্রুপের জন্য উনি সালাম মুন্সি ভাই তরিন্নর থেকে অনেক হেল্প করে আমাদেরকে। দন্নে গ্রুপের জন্য কি S24 একটা গ্রুপ আছে, যেখানে আমাদের সিস্টার সখী আছে, এক্সপার্ট অনেক সিস্টাররা আছে, পুরান যারা আছে, তারা কিন্তু আপনাদের যে যে কোনো কুইজ না বুঝলেও গ্রুপে দিলে তারা বুঝাই দিবে। ঠিক আছে। এরপরে যে প্রতি মাসের শেষে আমাদের কিন্তু এক্সট্রা একটা ক্লাস হয়। এই ক্লাসের কোনো রেকর্ড নাই, রেকর্ড দেওয়া হয় না, স্পেশাল একটা ক্লাস। এটাতে যেহেতু সবাই অ্যাটেন্ড করার জন্য, যারা থিওরি পরীক্ষা পাশ করে ফেলছে, ধরেন থিওরি পরীক্ষা আপনি পাশ করে ফেলছেন, ফলেরও জানিয়ে ফেলছেন, এখন কিন্তু আপনি রাস্তায় ড্রাইভিং করতেছেন, ড্রাইভিং শিখতেছেন, ওই অবস্থায় আপনার ড্রাইভিং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, ড্রাইভিং পরীক্ষা আপনার কি করণীয়, সেটাও কিন্তু আমরা 1 ঘন্টার ক্লাসে, মাসে একটা ক্লাস করাই, 1 ঘন্টার ক্লাসে আপনাদেরকে বুঝাই দিই। মানে সম্পূর্ণ ফ্রিলি আমরা বুঝাই দিই যে আপনি কি কি করতে হবে, কি ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, কোন কোন লাইটগুলো মুখস্থ রাখতে হবে, গাড়িতে উঠলে কি করতে হবে, প্রশ্ন করলে কি করতে হবে, সব কিছু কিন্তু এক্সট্রা একটা ক্লাসের মাধ্যমে আমরা সেটা বুঝাই দিই। তো আমরা সব কিছু রাখছি, বাকিটা হচ্ছে আপনাদের কাছে। এই যে গুইদা এক্সাম প্রিপারেশন যে ক্লাসগুলা বা গ্রুপ যেগুলো আছে, আপনি থিওরি পরীক্ষা পাশ করলে আমাদের যে এক্সট্রা গুইদার যে আপনার গ্রুপ আছে, সেটাতে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। ওকে।